একের পর এক বিয়ে করেও যেন কোনোভাবেই সংসার করতে পারছেন না ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবা। ক্রিকেটার নাসিরের সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে জলঘোলাও কম হয়নি। এরপর সঙ্গীত শিল্পী ইলিয়াসকে বিয়ে করেও সংসার করতে পারেননি এই অভিনেত্রী। 2021 সালের 1 ডিসেম্বর ঘরোয়া আয়োজনে সুভা এবং গায়ক ইলিয়াস বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি সুভার প্রথম বিয়ে হলেও ইলিয়াসের ছিল তৃতীয় বিয়ে। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই এই দম্পতির সম্পর্কে মারাত্মক ভাঙন ধরে এবং তারা একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বিচ্ছেদ ও আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন। সে যদি চালাকি না হইতো তাহলে তার 4 দেশে বা 3 দেশে 4 রকমের বউ থাকতো না। দীর্ঘ সময় আলোচনার বাইরে থাকা এই অভিনেত্রী সম্প্রতি আবারও খবরের শিরোনামে এসেছেন। হঠাৎ করেই 6 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর ছবি প্রকাশ করে সুবা জানান আবারও বিয়ে করেছেন তিনি। তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী হাসান। তবে বিয়ের 7 দিন যেতে না যেতেই এবার স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলেছেন সুবা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যে আমি আমার ফেসবুকের মাধ্যমে গণমাধ্যমকে দিয়েছি। 16 মে মধ্যরাতে ফেসবুকে দেয়া ওই পোস্টে সুবা দাবি করেন সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় তিনি ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপ, অপমান, ভয়, ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। তার ছোট ভাই আলামিন জেলা ছাত্রলীগের ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, ওর ভয় সে সবসময় আমাকে দেখাইতো। সুভার ভাষ্য অনুযায়ী তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও কয়েকটি বিয়ের ইঙ্গিত দিয়েছেন। এসব বিষয়ে আপত্তি জানালে তাকে নীরব থাকার চাপ দেয়া হতো, নতুবা সম্পর্ক শেষ করে দেওয়ার হুমকি দেয়া হতো বলেও অভিযোগ করেন তিনি। আমি এর বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছি, এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, প্রকাশ করব। সুবা আরও জানান অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্যান্য নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি বলেন বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং এরপর থেকে তিনি নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। সে মনে করেছিল আমার অনেক টাকা, এই জন্য বিয়ে করেছিল। যখন সে বিয়ের পর দেখতে পারলো আমার কাছে কোনো টাকা নাই, আমাকে সে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দিত আর বিভিন্নভাবে আমাকে নির্যাতন করত। সবশেষ সুবা দাবি করেন তার কাছে এসব ঘটনার প্রমাণ রয়েছে এবং সময় হলে তা প্রকাশ করবেন। বর্তমানে তিনি চরম মানসিক কষ্টের মধ্যে আছেন বলেও উল্লেখ করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।